সবাইকে স্বাগত জানাচ্ছি নতুন একটি ব্লগে। আজ আমাদের যাত্রা আলোড়ন সৃষ্টিকারী বান্দরবানের রহস্যময়ী দেবতাকুম, যা দেখার জন্য প্রতিদিন শত শত পর্যটক ও দর্শনার্থী ভিড় করছে এই বান্দরবানে। দেবতাকুম কিভাবে যাবেন, খরচ কত পড়বে, এই সম্পর্কে বিস্তারিত তুলে ধরার চেষ্টা করব, যাতে দেবতাকুম দেখার জন্য আপনি একটি সুন্দর প্রস্তুতি নিতে পারেন। দেখতে থাকুন আজকে আমাদের এই দেবতাকুম যাত্রা। আমাদের যাত্রা রাঙ্গুনিয়া উপজেলার সৈয়দবাড়ি গ্রাম থেকে। ভোর 4:30 সময় আমরা সৈয়দবাড়ি গ্রাম থেকে রওনা হই এবং আমরা চন্দ্রকোনা ফেরিঘাট হয়ে প্রায় ভোর 5:30 চলে যাই বাঙ্গালহালিয়া বাজার। বাঙ্গালহালিয়া বাজার থেকে আমরা আরেকটি সিএনজি নিয়ে রওনা হই বান্দরবন সদর জিপ স্টেশন। আমরা এখন সিএনজি হয়ে বান্দরবন সদর জিপ স্টেশনের দিকে এগিয়ে যাচ্ছি। বাংলাদেশের যে প্রান্ত থেকে আসেন না কেন, আপনাকে প্রথমে বান্দরবন সদর জিপ স্টেশন আসতে হবে। আপনারা যদি ঢাকা থেকে আসেন, সাইদাবাদ এবং ফকিরাপুল থেকে সৌদিয়া, এস আলম এবং হানিপে করে চলে আসতে পারেন বান্দরবান। ভাড়া নেবেন নন এসি 900 টাকা। ঢাকা থেকে বান্দরবন শহরের দূরত্ব 326 কিলোমিটার প্রায়। আমরা চলে আসলাম বান্দরবন সদর। হোটেল হিলটনের সামনে জিপ ও পিকআপ বুকিং কাউন্টার। আজ প্রচুর দর্শনার্থী আপনারা দেখতে পাচ্ছেন। এখানে জিপ এবং পিকআপের চেয়ে পর্যটকের সংখ্যা অনেক বেশি। এখান থেকে দেবতাকুম জিপ ভাড়া 4500 টাকা, কিন্তু আজ দর্শনার্থীর সংখ্যা অনেক বেশি, তাই ভাড়া চাচ্ছে 5500 টাকা। সবাই ভিড় করছে গাড়ি বুকিং নেওয়ার জন্য। আমরা আছি 7 জন, আরও 3 জন জোগাড় করে আমরা 5500 টাকা দিয়ে একটি জিপ ভাড়া নিলাম। আমাদের যেতে হবে কচ্ছপতলী বাজার। এখান থেকে কচ্ছপতলী বাজারের দূরত্ব প্রায় 26 কিলোমিটার। বান্দরবান শহর থেকে শুরু হলো আমাদের যাত্রা। সবুজ পাহাড়, আঁকাবাঁকা উঁচু নিচু পথ পেরিয়ে আমরা আস্তে আস্তে সামনের দিকে এগিয়ে যাচ্ছি। যতই সামনের দিকে যাবেন ততই পাহাড়ি রাস্তার সৌন্দর্য এবং চারপাশের প্রাকৃতিক সৌন্দর্য দেখে আপনি মুগ্ধ হবেন। আমরা চলে আসলাম কচ্ছপতলী বাজার, রোয়াংছড়ি, বান্দরবান। এখানে আপনাকে প্রত্যেকের 3 কপি এনআইডির ফটোকপি এবং আপনাকে একটা ফর্ম ফিল আপ করতে হবে, যেখানে আপনার নাম এবং ঠিকানা লিখে সিগনেচার করতে হবে। এর জন্য খরচ পড়বে 50 টাকা। পাশাপাশি এখান থেকে আপনাকে গাইড নিতে হবে, প্রতি 10 জনের জন্য একজন গাইড, এবং খরচ পড়বে 1000 টাকা। এই গাইড আপনাকে নিয়ে যাবে দেবতাকুম পর্যন্ত এবং আপনাকে সামগ্রিক সহযোগিতা করবে এই গাইড। জিপ এবং গাইড নিয়ে আমরা আবারও সামনের দিকে এগিয়ে যাচ্ছি। গাইড সার্বক্ষণিক আমাদের সঙ্গে থাকবেন এবং যতক্ষণ পর্যন্ত আমরা এই দেবতাকুমে অবস্থান করব ততক্ষণ গাইড আমাদেরকে সব ধরনের সহযোগিতা করবেন এবং আবার আমাদেরকে নিয়ে কচ্ছপতলী বাজার আর্মি ক্যাম্পে পৌঁছায় দেবেন এবং সেখানে টোকেন হস্তান্তর করবেন। আমরা যে নিরাপত্তার সহিত চলে আসলাম সেটা নিশ্চিত করবেন। দেখেন কি অসাধারণ ভিউ, আঁকাবাঁকা রাস্তা, প্রাকৃতিক ভিউটা অত্যন্ত চমৎকার, নির্জন, আঁকাবাঁকা সুন্দর রাস্তা ধরে আমরা এগিয়ে যাচ্ছি।
চলে আসলাম গাড়ির সর্বশেষ পয়েন্টে, অর্থাৎ সব গাড়ি এখানেই থাকবে। এখান থেকে শুরু হবে আমাদের হাঁটার পথ। এখানে পাহাড়ি ছড়া, পাথর, শুকনো পথ, পাহাড়ি রাস্তা পেরিয়ে আমরা আস্তে আস্তে সামনের দিকে যাচ্ছি। যাওয়ার পথে পড়বে একটি পাহাড়ি গ্রাম। আপনারা দেখতে পাচ্ছেন এখানে আদিবাসীদের কিছু ঘরবাড়ি দেখা যাচ্ছে এবং বেশিরভাগ ঘরবাড়ি হচ্ছে মাচার উপর তৈরি। আমরা এখন যে স্পটটিতে আসলাম, এখানে আমাদেরকে লাইফ জ্যাকেট, ভেলা এবং বাঁশের কুটি বাবদ জনপ্রতি 200 টাকা করে দিতে হবে এবং এরপরে আমরা আর একটু সামনের দিকে এগিয়ে গেলেই পৌঁছে যাবো আমাদের সেই কাঙ্ক্ষিত দেবতাকুম। আর কই ভাই, ওই যে দুইজন, এই যে দুইজন, এই যে সাথে এদিকে 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 দেখতে আসেন, এদিকে আসেন। আস্তে আস্তে ভুলে গেছি, কল্পনা অথবা পিন্টু ধারে রেখে আসতে দরকার ছিল। আসেন ভাই, আসেন। আমি তো আসছি নাকি আমরা? ওকে, এনার্জি কম, আর আপনার নিজেরা এনার্জি কম হয়ে গেছেন। সমস্যা নাই, এখন মোটামুটি প্রায় তো চলে আসছে মনে হয়। এই তো চলে আসছি তবে আমরা তাই চলে গেছি আমরা, কি বলেন? আমরা তো খালি মানবিকতা অবশেষে অনেক কষ্টের বিনিময়ে আমরা চলে আসলাম আমাদের সেই বহুল প্রতীক্ষিত রহস্যময় দেবতাকুম। এখন আমাদেরকে অপেক্ষা করতে হবে সিরিয়ালের জন্য। এখানে যেহেতু প্রচুর দর্শনার্থী, আমাদের সিরিয়াল হলো 86। অনেকক্ষণ পর্যন্ত অপেক্ষা করতে হবে এই সিরিয়াল পেতে। এখন দুপুর 3:30। অবশেষে আমাদের সিরিয়াল আসলো। আমাদের ভেলা নিয়ে আমরা সেই কাঙ্ক্ষিত রহস্যময় দেবতাকুমের দিকে ভেলা ভাসিয়ে যাচ্ছি। এক ধরনের ভয় এবং আনন্দের অবিমিশ্রিত একটা প্রতিক্রিয়া হচ্ছে। ভয়ঙ্কর সুন্দর বলা যায় এই রহস্যময় দেবতাকুম।
ছবি তুলি দিয়ে কোনো জায়গায় গভীরতা আঁটু পানি, কোনো জায়গায় কোমর পানি এবং 30 থেকে 40 ফুট পর্যন্ত এই কুমির গভীরতা। তবে বর্ষাকালে এর গভীরতা 70 থেকে 80 ফুট পর্যন্ত হয়ে থাকে। নিরাপত্তার স্বার্থে এই দেবতা কুম অনেক দিন বন্ধ ছিল এবং 2025 সালের ফেব্রুয়ারি মাসে এই দেবতা কুম খুলে দেওয়া হয় এবং বর্তমানে প্রতিদিন শত শত পর্যটক এই দেবতা কুমে সমাগম হচ্ছে। সামনে যে লাল পতাকা দেখা যাচ্ছে সেই লাল পতাকা পর্যন্তই হচ্ছে এই কুমের শেষ গন্তব্য। এই লাল পতাকার পরে আর যাওয়া নিষেধ আছে। আমরা প্রায় কাছাকাছি চলে আসলাম। সাপোর্ট তো মানে মাইন দিয়ে সাপোর্ট হইদি ভেলায় করে কুমের শেষ প্রান্তে যেতে সময় লাগে মাত্র 15 থেকে 20 মিনিট। আসতে যেতে সময় লাগতে পারে 30 থেকে 40 মিনিট মাত্র। কিন্তু এই 30 থেকে 40 মিনিট ভেলায় চড়ে বেড়ানোর জন্য আপনাকে দীর্ঘ পথ পার দিয়ে এখানে আসতে হবে। অবশেষে আমরা ভেলায় ছড়ে দেবতা কুম থেকে ফিরে আসলাম। অনেক খিদা লাগলো। এখানে ভাতের দোকান নেই। কচ্ছপতলি বাজার গিয়ে আমাদের ভাত খেতে হবে। কচ্ছপতলি বাজার ভাতের যে প্যাকেজ সেটা আগে থেকেই অর্ডার দিতে হবে। তবে এখানে বিভিন্ন ধরনের নাস্তা পাওয়া যায়, নুডলস সহ। পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে আজকের মতো বিদায় নিচ্ছি। অন্তত একবার হলেও এই দেবতা কুম দেখে যাবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ সবাইকে।